বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি সবই ভালো আর সুস্থ আছো। তো এখন বাজে রাত্র 10:30। তো আমরা এখন ঘরের কাজ শুরু করছি। ঘরের কাজ বলতে বন্ধুরা, তোমরা অনেকেই জানো আমার ঘরের একটা জানলা আছে, এটা হইল বিছনার উপরে। এই জানলাটা দিয়া যখনই বৃষ্টি হয় প্রচণ্ড জল ঢুকে, আর ঢুকিয়া তুষক বিছনা কিচ্ছু থাকে না, সব ভিজে যায়। আর ডেইলি রোদে দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না, খুব কষ্ট হয় আমার লেগে। তো ভাবলাম যে আমরা ঘরে যখন ঢুকছি তারপরে আর এই ঘরটা মানে চেঞ্জ করা হয়েছে না, যেরকম আনিয়ে আমরা রাখছিলাম জিনিসপত্র এরকমই আছে। তো ওইগুলা করতে করতে দেখো 11টা বাজে গেছে। তো ভাবলাম যে একটু ঘরটা গুছাই। তো আমরা দুইজনে প্ল্যান করছি যে আমরা কালকে গুছাইমু। কালকে হইলো রবিবার, আজকে হইলো শনিবার রাত্র। কিন্তু আরেকটা কথা ভাবলাম, প্রাপ্তি এতই দুষ্টু হইছে, প্রাপ্তির লইয়া ঘর গুছানি সম্ভব না, কারণ আমরা তো একটা রুম। আর এই রুমের মধ্যে এই দেখো কিভাবে জাবরা বেরিয়েছে বিছানার নিচ থেকে। এগুলা প্রাপ্তিয়ে ধরবো, লুয়া টুয়ার ব্যাপার আছে, পায়ে হাতে ঢুকবো। তো আমি কইলাম রাত্রেই আমরা গুছাইলেই লাগে, রবিবার আছে, কালকে একটু লেটে ঘুম থেকে উঠলেও কিচ্ছু না। আর এদিকে দেখো প্রাপ্তি আর পালিরে টেবিল ফ্যান দিয়া ওই করে লাইট অফ করিয়া তারারে ঘুম পাড়াইছি। আমরা খাওয়া দাওয়া সবে শেষ, তারা দুইজনরে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া রাখছি। আর এদিকে পালংটা এই সাইডে আনিয়া পালংটার মানে সব পরিষ্কার করা হয়েছে। আর এখন যেগুলা বিছনা আছে এগুলা বিছানি ওর। আমার তো কিচ্ছুই নাই বিছনাপাটি বলতে বন্ধুরা, 2022-এ যে ফ্লাডটা হয়েছিল ওই ফ্লাডের পরে আমার কিচ্ছুই নেই। সবগুলা 20 থেকে 22 দিন জলের নিচে আসিল আমার যেগুলা ঘরের জিনিস আছে। তো যাই হোক বন্ধুরা, এগুলারই ধুইয়া উইয়া পরিষ্কার করিয়া রইতে দিয়ে এতদিন ধরিয়া চলিয়া, কারণ পট করে তো আর আমরা সম্ভব হইতো না যে ঘরের জিনিস কিনা, এগুলার তো অনেকই দাম আছে। তো 2020 থেকে আমরা যে স্ট্রাগলটা শুরু হয়েছে এখনও চলের, জানি না কবে গিয়া শেষ হইব। যাই হোক এগুলা দিনও অনেক মেমোরেবল থাকে মানুষের লাইফে। আর এগুলা দিনে কেউরে পাওয়াও যায় না। একলা মানে যখন তুমি সুখে থাকবা তখন তুমি সবরেই পাইবা, যখন তুমি দুঃখে থাকবা তখন কেউরেই পাওয়া যায় না, এটাই বাস্তব। তো যাই হোক বন্ধুরা, অনেক স্ট্রাগল করছি, অনেকই স্ট্রাগল করছি। মানুষের টাকা পয়সা দিয়া তারপরে মানুষের তখন আমরা অনেকের কথাই আমরা নাচতে লাগছে আর কি। এইগুলা দিন আমরা পাস করিয়ে আইছি। কখনো আমরা এরকম ভালো পজিশনে না, কিন্তু বন্ধুরা এখন আর ভাল লাগে না মানুষের এইগুলা জিনিস। এটার লেগে যতটুক পারি নিজে গড়ের ডাইল ভাত খাইয়েই নিজের মতো থাকার চেষ্টা করি। কারণ বাইরের মানুষের কথা ছাড়ো, বাইরের মানুষে যখন তোমার লইয়া কিচ্ছু কইব, সমালোচনা করব, তখন এত মনে লাগে না। যখন নিজের আপন মানুষরা তোমারে নিয়ে কথা কইব, সমালোচনা করব, এটা খুব খারাপ লাগে। এটার লেগে যতটুক পারি মানুষ থেকে আমি দূরে থাকি। আর এখন অনেকেই আছে একটু রিলেশন বাড়াইতে চায়, কিন্তু আমি পারি না বন্ধুরা কেউর লগে খারাপ ব্যবহারটা করতে ফট করে, কিন্তু আমার ভিতরে থাকি যায় সব কিছু, কিন্তু আমি মন দিয়া ভালা হইতে পারি না, এটাই আমার একটা প্রবলেম। তো দেখো এদিকে আমার ঘর গুছানি, তোমরা লোক গল্প করতে করতে সব কিছু ঘর গুছানি শেষ। তারপরে এদিকে প্রাপ্তি পালি আর তার বাবারে আমি কইছি তোমরা গিয়া ঘুমা, তারা দুইজনরে আনছি, আনিয়ে বিছনা তুটাইছি। আর এদিকে প্রাপ্তির পাপারও হয়েছি তুমি গিয়া ঘুমাও, তুমি পারতা না, আমার না ঘুমাইয়া অভ্যাস আছে। তো ওইদিকে দেখো গোদরেজ আদা গুছাইছি, আর এদিকে দেখো অনেকটা কাপড় স্নান টান করিয়েছি। তখন বাজে প্রায় 2টা বাজে, স্নান টান করিয়েছি। তো আমার ঘুমাইতে ঘুমাইতে বাজছে বন্ধুরা 3:30 বাজে। আর আরেকবার ঝাড়ু দিছি, দিয়া ঘরটা রাত্রেবেলায় মুছছি। আর এদিকে দেখো একটা জিনিস আইছে, এটা হলো মিশোর থেকে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখিয়া অনেকেই বুঝতে পারছো কিতা হইতে পারে এটা। তো এটা দেখিলাও তোমরা। আমি কোনোদিন স্বপ্নও ভাবছি না বন্ধুরা আমি এত তাড়াতাড়ি
একটা টিভি কিনতে পারবো, হইলেই তোমরা রে বন্ধুরা আমরার এই ক্যাপাসিটি নাই। সত্যি কথা কইতে বন্ধুরা লজ্জা নাই, আমরার এই ক্যাপাসিটি নাই। কারণ তোমরা সবই জানো আমার ঘরে রুজি করার একজনই প্রাপ্তির পাপা, আর আমি তো এখন বর্তমানে কিচ্ছু করি না। আর ওই ইউটিউব করি, দেখি ইউটিউব থেকে কিছু করতে পারিনি, এটা হইলো পরের কথা, জানি না। তোমরা সাপোর্ট আর ভগবানের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই পারবো। আর তারপরে এটা হইলো গিয়ে পরের দিন আমার টিভি নিয়ে আইছে। তো তারা ঘরে আনিয়েই দিছে টিভি। তো টিভিটা দেখো, টিভিটা হইলো 43 ইঞ্চ। আমার অনেক আগে আসলো 24 ইঞ্চ টিভি। তো এই টিভিটা বিক্রি করতে লাগছে, কারণ টাকার প্রবলেমের লেগে বিক্রি করছি। তখনও একজনের কাছে টাকা চাইছিলাম। আমরা মানে যেখানে ঘর ভাড়া থাকতাম, আমার পার্লার আসিন, পার্লার উল্লার করোনার সময় মানে অনেক টাকা জমে গেছে, ঘর ভাড়া, ইলেকট্রিক বিল এগুলা দিতে পারছি না। তো একজনের কাছে টাকা চাইছিলাম, অনেক সুন্দর রূপ দেখাইছেন। আচ্ছা যাই হোক এগুলা আর হইয়া লাভ নাই। তো তখন ভাবছিলাম যে মনে হয় না আর কোনোদিন টিভি কিনতে পারবো, কিন্তু যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তারা সব সময় মোবাইল নিয়ে বোয়ার থাকে, তো এটার লেগে ভাবলাম টিভিটা খুব দরকারি। আর এদিকে দেখো প্রাপ্তির দুষ্টামি, টিভি দেখিয়া প্রাপ্তি কিতা করে। তো এটাও আমরা ক্যাশ কিনছি। তো অত টাকা দিয়া যে এত বড় টিভি কিনতে পারবো কোনোদিন ভাবছি না বন্ধুরা। সবটাই ভগবানের আশীর্বাদ। ভগবান যদি সঙ্গে থাকে মানুষের দরকার পড়ে না। হ্যাঁ, মানুষের মধ্যেই ভগবান থাকে, কিন্তু সব মানুষের মধ্যে ভগবান থাকে না। অনেক মানুষের ভিতরে শয়তানও থাকে। তো যাই হোক, শয়তানরারে এরিয়া চলতে লাগে সবসময়। তো ওইদিকে দেখো টিভি, এখন তারা টিভিটা দেখাইছে আর কি। আর টিভি দেখাইয়া গেছে। এটা হইলো আবার পরের দিনের ভিডিও। আমি অনেকটা ক্লিপস একলগে অ্যাড করিয়া তোমরা ভিডিওটা দিয়ার। তো এটা আইছে আরেকদিন তার কোম্পানির থেকে আরেকটা ছেলে, ওই ছেলেটা মানে ইঞ্জিনিয়ার, হেয়াইয়ে ইনস্টলেশনটা করিয়া দিছে। তো এগুলা যে ওয়ালে ড্রিল মেশিন দিয়া লাগাইয়া দিছে, আমরা কিচ্ছু করতে লাগছে না। কিন্তু বন্ধুরা এখনও সেটটা বক্সটা কিনতে পারছি না, কারণ হইলো গিয়া আমি একটু একটু করিয়া টাকা জমাইয়াই এই টিভিটা কিনছি। তো যাই হোক, আরও যাইব, ধরো মাস দিন যেতেও পারে বা 1.5 মাসও লাগতে পারে, আস্তে ধীরে সেটটা বক্সটা নিমু। এটার লেগে কোনো বড় কথা না, একটা একটা করিয়েই হোক আস্তে ধীরে নেওয়া যাইব। আর এদিকে দেখো আমি মিশোর মধ্যে অর্ডার করছিলাম, দুই দিকে দুইটা রিমোট রাখার জায়গা, মিডিলে মোবাইলও রাখার জায়গা। এটা হলো সেটটা বক্সের স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটা আমি অর্ডার করছি, করিয়ে আনছি। আর এইগুলো হইলো এটার সঙ্গে স্ক্রু দিছে।